আসসালামু আলাইকুম। আশা করি আপনি সব ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আপনার ইনভেন্টরিতে লিস্টেড করবেন আপনার মেডিসিন লিস্ট। আজকে আমরা দেখাবো সেলস পিওএস পয়েন্ট অফ সেল। আপনি লিস্টেড আইটেম আপনি কিভাবে সেল করবেন। তো আমরা চলে যাব এখানে সেলস পিওএস-এ। এখানে তিনটি অপশন আপনারা দেখতে পাবেন, পজ, সেল লিস্ট, সেল রিটার্ন। পজে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন ফার্মেসি পয়েন্ট অফ সেল। এখানে প্রোডাক্ট আপনি প্রোডাক্ট স্ক্যান করলে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। ইনভেন্টরি ম্যানেজমেন্টে যতগুলো প্রোডাক্ট আপনি আছে সবগুলি এখানে আপনার অটোমেটিকলি লিস্টেডটা চলে আসবে। তো এখানে অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট অল। সেগুলো আপনি যতগুলো আপনার সিলেক্ট থাকবে, যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো যদি আপনি সেল আউট করতে চান, তাহলে আপনি চেক আউট করতে চান, তাহলে এখানে সিলেক্ট করে চেক আউট করতে পারেন, অথবা ওয়ান বাই ওয়ান চেক আউট করতে পারেন। ডিসিলেক্ট আছে, আপনার সিলেক্টে ডিসিলেক্ট করতে পারেন। এখানে আপনার দেখা যাবে এখানে আইটেম কতগুলো আপনি সেল করতে চাচ্ছেন। তারপর এখানে অপশন আছে অ্যাড টু চার্ট, আপনার কোয়ান্টিটি দেখাবে, পরে আপনার কত টাকা আপনার প্রাইস, সেলিং প্রাইসটা আপনি এখানে দেখাবে। আমরা ক্লিক করার পরে এখানে আপনি সিলেক্ট এসকিউ অর্থ হচ্ছে স্টক কিপিং ইউনিট অথবা ইনভয়েস। স্টক কিপিং ইউনিট অটোমেটিকলি এখানে আপনাকে শো করবে। ইনভয়েসটা হচ্ছে আপনি যখন পারচেজ করবেন, ইনভয়েস নাম্বারটা এখানে যায়। তারপর আমরা ক্লিক করবো এখানে অ্যাড টু চার্টে ক্লিক করার পরে এখানে মেডিসিন আপনার কোয়ান্টিটি নিতে চাচ্ছেন, তারপর আপনার ইচ্ছে হলে ম্যানুয়ালি চার্ট ক্লিয়ার করতে পারেন, অথবা নিচে ক্লিয়ার চার্টে ক্লিক করার সাথে সাথে এটা ক্লিক হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাব টোটাল, ট্যাক্স এন্ড টোটাল। আর ট্যাক্সটা আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো। তারপর চলে যাবে চেকআউটে ক্লিক করার পরে সিলেক্ট পেমেন্ট মেথড এখানে আসবে। আপনি পে উইথ ক্যাশে পেমেন্ট করতে চাচ্ছেন, বিকাশে অথবা কার্ড, ডেবিট কার্ড, ব্যাংক ট্রান্সফার সবগুলি এখানে দেওয়া আছে, আপনি সিলেক্ট করে নেবেন। কাস্টমার যদি ক্যাশে পেমেন্ট করে তাহলে ক্যাশ সিলেক্ট করবেন। তারপর এখানে ব্যাট অপশনটায় বাই ডিফল্ট 8% আছে, আপনি 0 করে দিতে পারেন, অথবা আপনার যে ব্যাট এর অ্যামাউন্ট আছে অ্যামাউন্টটা এখানে এন্ট্রি করবেন। এখানে টোটাল দেখাবে, তারপর নিচে কাস্টমার ডিটেলস আপনাকে এন্ট্রি করতে পারবেন। এটা হচ্ছে আপনার অপশনাল। আপনি কাস্টমার ডিটেলস যদি এন্ট্রি করতে চান তাহলে এখানে এন্ট্রি করতে পারেন, ফোন নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে। তারপর আমি চলে যাব প্রসেস পেমেন্টে ক্লিক করার পরে আপনার সামনে পপ আপ হয়ে আসবে ইনভয়েসটা আসবে, এটা কোম্পানি লোগো, এখানে রিসিট নাম্বার, ডেট, পেমেন্ট মেথড, আর নিচে আপনার কোম্পানি ডিটেলস, ইমেল আইডি সব আপনারা যদি ইনফরমেশন অ্যাড করতে চান তাহলে প্রোফাইলে রিসেলার প্রোফাইলে পার্সোনাল ডিটেল দিতে হবে, সব পার্সোনাল ডিটেল দিতে হবে। ডিটেল এন্টার করার পরে ইনভয়েসে চলে আসবে। তারপর আমরা ইচ্ছা হলে পিডিএফ করতে পারি, ইনভয়েসটা পিডিএফ পরে ক্যান্সেল করবেন, আমাদের সেল আইটেমটা স্টোর হয়ে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় অপশন। আর এখানে স্ট্যাটাস দেখতে পাবেন যে সেল যদি সাকসেসফুল হয়ে থাকে তাহলে ডেলিভার দেখবেন, যদি রিজেক্ট হয় রিজেক্ট অথবা কমপ্লিট করতে হবে। তারপর এখানে অ্যাকশন বেরোতে আপনার ভিউ ডিটেইলস
পাবেন। তো আপনার প্রিন্ট আউট করতে পারবেন। আর ডিলেট অপশনস, ডিলেট যদি আপনাকে করতে হয় সেল স্টোরি, অবশ্যই আপনার স্টোর সুপারভাইজার অথবা অথরাইজ পার্সনের কাছেই পিন নাম্বারটা থাকবে, অথরাইজেশন কোডটা থাকবে। তো আপনি যদি ক্যাশ কাউন্টার হয়ে থাকেন অথবা সেকেন্ড পয়েন্টে হয়ে থাকেন, তাহলে আপনি ইচ্ছে করলে এটা সেল লিস্টটা ডিলিট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সুপারভাইজার অথরাইজেশন না দেয়। অথরাইজেশন একটা কোড আছে, যেটা আপনার সুপারভাইজার এই শুধু জানে। অথরাইজেশন কোড দিলে অটোমেটিকলি এটা অথরাইজেশন কোড দেওয়ার পরে ডিলিট করবে, ডিলিট করবে। তারপর থার্ড অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেল রিটার্ন। কাস্টমার পারচেস করার পরে সে যদি চাচ্ছে যে আমার আইটেমটা আসলে আমার প্রয়োজন নেই, মেডিসিনটা প্রয়োজন নেই, সে আপনার কাছে আসলো রিটার্ন করার জন্য, তখন আপনি রিটার্ন অপশনে যাবেন, সেল রিটার্ন, সেল রিটার্ন এখানে আসবে, এখানে সেলার আইডিটা দিবেন। কাস্টমার যখন আপনার কাছে আসবে তখন অবশ্যই দিয়ে রিসিপ্টটা নিয়ে আসবে, রিসিপ্ট পরে সেলার আইডিটা দিবে। তারপর আপনি এখানে চলে আসতে হবে, এখানে ক্লিক করার সাথে সাথে সেল লিস্ট, কমপ্লিট সেল লিস্ট এখানে দেখাবে। তারপরে ইনভয়েসের সাথে আপনার সেল আইডিটা অ্যাকুরেট করার পরে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে রিটার্ন ডেট আপনাকে মেনশন করতে হবে, রিজন অফ দ্য রিটার্ন কি করতেছে, তারপর রিফান্ড মেথড, আপনি যে টাকাটা আপনি রিফান্ড করবেন এটা কি মেথডে আপনি কাস্টমার কাছ থেকে পেমেন্টটা নিয়েছেন সেটা সিলেক্ট করতে হবে। তারপর অল দ্য ওয়ে ডাউনলোড করে দিতে হবে। সোল্ড আইটেম অটোমেটিকলি আসবে, রিসিপ্ট যখন এন্টার করবেন, সেলার আইডি, সোল্ড আইটেম, কতটা আইটেম আছে এখানে দেখাবে। তারপর রিটার্ন আইটেম করার পর আপনি এখানে আছে প্রসেস রিটার্ন। দেখেন প্রসেস রিটার্ন করার সাথে সাথে আপনার যে আইটেমটা অটোমেটিকলি বসে অ্যাড হয়ে যাবে, যে স্টক অ্যাড হয়ে যাবে এবং ইনভেন্টরিতেও ওটাতেই অ্যাড হয়ে যাবে। প্রসেস রিটার্ন, কনফার্মেশন পপআপ আসবে, এখান থেকে আপনি কনফার্মেশন রিটার্ন, কনফার্ম রিটার্নটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি চাইলে রিটার্ন রিসিপ্টটা আপনার কাস্টমারকে দিতে পারেন অথবা আপনার রেকর্ডের জন্য। আমরা দেখবো এখানে পিওসি যাওয়ার পর দেখছেন এখানে 98 আইটেম, এখন একটা আইটেম অটোমেটিকলি যোগ হয়ে গেছে এখানে। যখন ইনভেন্টরিতে যাবেন, ইনভেন্টরিতে 98 আপনি দেখতে পাবেন। তো হচ্ছে ফাইন্ড আউট সেল বস সেল মেনু। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবগুলি অপশনের পরিচিত দিয়ে দেবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।